আজকে আমরা জানব উপবিশ্বাসের পাসপোর্ট সম্পর্কে। অনেকেই বলছেন উপবিশ্বাসের পাসপোর্টে মুসলিম ধর্ম দেয়া, আবার অনেকেই বলছেন পাসপোর্টে হিন্দু ধর্ম দেয়া। চলুন আমরা তর্কে না যেয়ে উপবিশ্বাসের মুখ থেকেই শুনে আসি। আমার পাসপোর্টে যেটা লেখা আছে যে আমার ডিটেল এবং আমার রিলিজন যেখানে আছে সেখানে হিন্দু। আমাকে কাগজে কলমে সাকিব কোনো মুসলমান করেননি। আর আমি পরে জেনেছি যে কাবিননামাটা একটা হাজবেন্ডের কাছে থাকে, একটা ওয়াইফের কাছে থাকে। আমার কাছে কোনো কাগজই ছিল না, এবং বিয়ের সময় আমি একবার খালি সাইন করার সময় যতটুকু আমার দেখা, তারপরের দিন আমি দেখতে পারি। বেশ কিছুদিন ধরে নেট দুনিয়ায় গুঞ্জন উঠেছে মেগাস্টার শাকিব খান ও উপবিশ্বাসের দ্বিতীয় বিয়ের কথা। তবে এই বিষয়টা নিয়ে নেট দুনিয়ায় কিন্তু তুমুল আলোচনা চলছে। অনেকেই বলছে এটা সত্য, আবার অনেকে বলছে মিথ্যা। চলুন আমরা এই বিষয়ে অপু বিশ্বাস কি বলছে শুনে আসি। আমার সন্তানের বাবাকে যারা হিপনোটাইজ করেছে, আমরা তো তিনজন খুবই ভালো ছিলাম এবং এখনো আছি আলহামদুলিল্লাহ। তো সেই জায়গা থেকে ওই ডিজাস্টার বিষয়টা কি মানুষ বুঝতে ভুল করেছে, হয়তো বা আমার বোঝানোর ভুল ছিল। একটু বলবেন আপু, এটা তাদের আমাকে নেওয়ার পেছনে এই কারণটাই ছিল। তো আমি বলেছি যে দেখেন, প্রত্যেকটা নারীর পেছনে, সাকসেসের পেছনে যেমন একটি পুরুষ থাকে, একটা নারীর সাকসেস হচ্ছে না ওটার পেছনে একটি পুরুষই থাকে, এটা যে যেভাবে দেখুক না কেন। তো ওই জায়গা থেকে আমি বলেছিলাম যে আজকে আমি অপবিশ্বাস হয়েছি, আমার পেছনে যে সাকসেস পুরুষটা সেটা কিন্তু আমার সন্তানের বাবা। আজকে সন্তানের বাবা, কিন্তু প্রথমে সে একজন নায়ক ছিল, স্বামী ছিল, সন্তানের বাবা। তো আমি এটা সবসময় এত গর্বের সাথে বলি, এবং আমার সিনেমা যখন রিলিজ হয়েছে লাল শাড়ি, তখনও কিন্তু আমি সব জায়গায় বলেছি যে আমার ফাইন্যান্সিয়ালিও হিডেনলি সে আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। তো যে মানুষটা আমাকে এত ভালোবেসে, এত কেয়ার করে, একটা পরিবারে মানে একটা গার্জিয়ানশিপ করে আমাকে ইয়ে করেছে, সেটা সবসময় আমি বলবো। আবার ধরো কিছু সময় দুঃখ, ভালোবাসা, মেয়েরা তো একটু আবেগী, সে আবেগের জায়গা থেকেও ধরো অনেক জায়গায় অনেক কিছু বলেছে, অভিমান। তবে যে স্পেসিফিক প্রোগ্রামটার কথা বলছো, আমি একটি কথাই বলবো যে কিছু মানুষটা হয়েছে কি আমার কথার ডেপথটাকে ওনারা ক্লিয়ার করতে পারেননি। সেটাকে আসলে ওনারা নিজেরাও বোঝেননি, যারা এটা লিখেছেন